আমি সঞ্জিত কুমার দে। জন্মসূত্রে আমি একজন বাংলাদেশের নাগরিক এবং আমি একজন সনাতন ধর্মাবলম্বী। তো আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আমি কয়েকটি মেসেজ দিতে চাই সনাতনী ধর্মাবলম্বী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে। গত কয়েকদিনে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ উদ্বেগজনক আমরা খবর দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছেন তাদের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে, যেটা সম্পূর্ণ গুজব। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে মিডিয়া, সে মিডিয়া তারা যে গুজবের খবরগুলি তারা প্রকাশ করছে প্রতিনিয়ত, সেই গুজবের খবরগুলি বিস্তরভাবে ছড়িয়ে পড়েছে পশ্চিম বাংলা এবং আসামে, যার প্রতিফলনে আমরা পশ্চিম বাংলার সীমান্তে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিম বাংলার যে রাজনৈতিক দল আছে বিজেপি, তারা ভারতে এসে তারা সীমান্তে এসে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। তারা আমরা দেখতে পেয়েছি আমাদের সিলেট অঞ্চলে, সেখানেও তারা আসছে বাংলাদেশে প্রবেশের জন্য। তো আসলে বাংলাদেশের আমরা যারা সনাতনে আছি আমরা খুব ভালো আছি। আমরা এখানে আমাদের মুসলমানরা সবসময় আমাদের পাশে থাকে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে আমরা মিলেমিশে থাকি, ব্যবসা বাণিজ্য করি, আমরা একসাথে উঠা বসা করি, সামাজিকতা করি। যেহেতু আমাদের এখানে হিন্দুর সংখ্যা কম, মুসলমানের সংখ্যা বেশি। তো আমরা ছেলেবেলা থেকে মুসলমানদের সাথে আমরা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, চাকরি জীবনেও মুসলমান যারা শিল্পপতি আছেন তাদের কোম্পানিতে চাকরি করেছি, সেখানে অনেক মুসলমান ছিল, হিন্দু ছিল, আমরা সবাই মিলেমিশে আমাদের জীবনের সুখ দুঃখ গুলো আমরা ভাগাভাগি করেছি। তো ভারতের পশ্চিম বাংলার যে চ্যানেলগুলো, আসামে যে চ্যানেলগুলি তারা যে মিথ্যা গুজব ছড়াচ্ছে, সেই গুজবগুলো আসলে আমাদের জন্যই ক্ষতিকারক, আমরা যারা বাংলাদেশে আসি। কারণ তারা এটাই বলছে যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, যেটা আসলে খুবই দুঃখজনক কথা। তো আমার বিনীত অনুরোধ যে ভারতীয় যে চ্যানেলগুলি, আপনারা যে হিন্দুদের উপরে যে আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণ কখন কোথায় হচ্ছে, কাকে আক্রমণ করা হচ্ছে, আপনারা বিস্তারিত বলবেন। আপনাদের নিউজে বিস্তারিত থাকে না। আর আপনারা যারা পশ্চিম বাংলা, যারা আসামে আছেন, যারা বাংলাদেশিদের হোটেলে না ঢুকতে দেওয়ার নোটিশ টাঙিয়ে দিচ্ছেন, যারা সীমান্ত সিলগালা করে দিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ যে আপনারা যে নিউজগুলো দেখছেন, যে নিউজগুলো শুনছেন, সেখানে আপনারা জানার চেষ্টা করেন যে ঘটনাটা কখন এবং কোথায় ঘটেছে। আপনারা সেটা জানার পরে, সেটা সত্য মিথ্যা যাচাই করার পরে আপনারা বাংলাদেশিদের বিরুদ্ধে যে কোনো ধরনের আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আপনারা যদি মিথ্যা গুজব এবং ভিত্তিহীন যে সংবাদ বা যে দোষারোপ চাপিয়ে দিয়ে যদি আপনারা এগুলো করতে চান, তাহলে আমরা মনে করব যে এটা বাংলাদেশিদের বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছুই নয়। আর আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের সন্তান, আমরা ভারতীয় না। তো বাংলাদেশের সন্তান হিসেবে আমরা সংখ্যালঘু, আমরা এখানে মোটেই নির্যাতিত হচ্ছি না। আপনারা এটাকে ইস্যু করবেন না। আপনারা যদি আগ্রাসন করতে চান তাহলে সেটা আপনারা আপনাদের অন্যভাবে আপনারা সেটা আপনাদের খুশি মতো করবেন, কিন্তু আমরা যারা বাংলাদেশের সংখ্যালঘু আছি, যারা হিন্দু আছে, আমাদেরকে আপনারা ইস্যু করবেন না।